তো আজ ছিল রোববার আর আমরা বেরিয়ে গেছিলাম, আমি আর আমার ভাইপোই প্রথমবার ডে আউটে। হ্যাঁ, প্রথমবার ওকে নিয়ে ঘুরতে গেছিলাম সাউথ সিটিতে। তো ও তো গিয়েই প্রচণ্ড খুশিতে অঙ্গভঙ্গিমা করতে থাকে। তারপরেই এইসব করে ওর পেয়ে যায় টয়লেট, আমি ওটা সবাইকে দেখিয়ে দিলাম। তারপরেই টয়লেট করার পরই তার পেয়ে যায় খিদে, তো সে ডিরেক্ট চলে যায় সাউথ সিটির ফুড কোর্টে আর ওখানে গিয়ে একটু কেএফসি থেকে জুস আর চকলেট খায়, সেটাও সাময়িক খিদেটা আর কি মেটায়। তারপরেই খিদে মিটতেই সে ডিরেক্ট চলে যায় গেম জোনে পয়সা খচাতে। আর এখানে ঢুকে তো ওর মাথা খারাপই হয়ে যায়, 100খানা গেম দেখে ভাবে যে কোনটা কোনটা খেলবে, তারপরে নিজেই বুঝে উঠতে পারে না কটা কটা খেলবে। আমি ওকে বললাম, ভাইপো আমার পয়সাটা কম আছে সেই বুঝে, তাই জন্য ও 2-3টে গেম খেললো, কিন্তু তাতে ওর মন ভরছিল না। আমি বুঝতে পারছিলাম এখানে থাকলে আমার আরও খসবে, তাই ওকে নিয়ে বেরিয়ে গেলাম। খিদে পেয়েছে। গেম খেলেই ওর পেয়ে যায় খিদে, তাই পাশেই মেনল্যান্ড চায়নাতেও ডিরেক্ট ঢুকে যায় আমাদের কিছু না বলে। তো যাই হোক, তো আমরাও চলে এসেছিলাম খেতে। কতটা ভালো। এবার কি খাবি? এটা তো খেলি। আচ্ছা স্পাইসি, আচ্ছা এটা স্পাইসি ছিল না, এটা কি নন স্পাইসি ছিল? তো এসছি যখন, আমিও পেট ভরে যা পারলাম খেয়ে নিলাম, পেট ভরে যতটা পেয়েছি ঠুসিয়ে নিয়েছি। পেট ভরেছে? কি খেয়েছিস বল? কেমন ছিল খাবার? হেবি? কি খেলি তুই তো নামই জানিস না। তারপরে আমি ওর সাথে কিছু ছবি তুলছিলাম, সেটাও তুলতে চাইছিল না। বেরোনোর সময় ওর চোখে পড়লো এই গাড়িটা আর বলছিল কিনবে। তো এটা শুনে আমার হালকা হার্ট অ্যাটাক হয়ে গেছিলো। লাখ টাকার গাড়িটা আমি না কিনে দিতে তার বাইরে বেরিয়ে আবার পাগলামো শুরু করেছিল। তো সেই জন্য আমি একটা লজেস দিয়ে ওকে শান্ত করে ওকে নিয়ে চলে এলাম বাড়িতে। আর এরকমই ভালো ভিডিও দেখতে গেলে আমাকে ফলো করতে হবে।